সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরের সামনে। তো কেন এসেছি বলো তো? আমি তো নিজে কিছু করতে পারি না, জলের গ্লাস রাখা নেই, মানে ফ্রেশ হব। তো মার কাছে ওটাই বলছিলাম, তো মা বললো দাঁড়া বাবা, আমি রান্না বসিয়েছি, তোমাকে দিচ্ছি। তো এদিকে দেখো মার ডাল হয়ে এসেছে, তো ডালটা এখনই নামিয়ে দেবে। আর আজকে হ্যাঁ মা একটা মানে নতুন সবজি রান্না করবে। তো চলো, এই যে দেখো, এর মধ্যে গাজর, আলু আর হচ্ছে বিট। তো এই তরকারিটা মা প্রথম করবে, তো বেশ ভালো লাগে। অনেক বছর আগে করেছিল। আর তার সাথে হবে বেগুন ভাজা। তো দেখো মা বেগুনগুলো কত সুন্দর করে আমানি করে নিয়েছে। এবার দেখো তেলে বেগুনগুলো ছেড়ে দিচ্ছে। আর শীতের বেগুন ভাজা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো মা বেগুনটা এখন ভেজে নি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা 19। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা। সকালে মা রান্না বসিয়েছে, আজকে একটা নতুন সবজি করছে। এই সবজিটা না সবারই খুব ফেভারিট। তো বাবাকে আমি অনেক দিন হলোই বলেছি যে বাবা ঠান্ডা পড়ে গেছে, এই সবজিটা ঠান্ডাতেই পাওয়া যায়। তো বাবা এনেছে, তো মা সেটাই করছে আর কি। আর তোমার বোন স্নান করে পুজো করতেও চলে গেছে। কালকে ভাইসোনার জন্মদিনটা বেশ ভালো লেগেছে আর কি। তো আজকে বেশ ঠান্ডাই পড়েছে, কিন্তু সূর্য মামা বেশ রৌদ্রও দিয়েছে, একটু রৌদ্রে গিয়েও বসে থাকবো আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবজি রান্নাটা আর তোমাদের দেখাতে পারিনি। এই সবজিটা না রুটি বলো, ভাত বলো, পোলাও বলো, মানে সব কিছুর সঙ্গেই যায় কিন্তু, জানো তো। আর এই সবজিটা খেতে কিন্তু সেই টেস্টি হয়েছিল। এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখো এই গাজরের মানে সবজিটা আমার তো ভীষণ ভীষণ ফেভারিট লেগেছে। আর তারপরে দেখো বেগুন ভাজাটাও হয়ে এসেছে। ঠাকুরকে ভোগ বোন দিচ্ছে, তো সেখানেও মা ভোগটা দিয়ে এসেছে আর কি। আর এদিকে দেখো মা আমাকে চা দিয়েছে, তো চা খাচ্ছিলাম আর কি। তো চা বলছিলাম যে আজকে চা খেতে একটু দেরি হয়ে গেছে, চা একদমই ঠান্ডা হয়ে গেছে। তারপরে স্নান করে মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে। বাবা যাবে দোকান, তো ওই জন্য বাবা রেডি হচ্ছে আর কি। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে। আমার চুলে চিরুনিও করা হয়নি। চুলে তো আমি শুয়ে থেকে সেইভাবে চিরুনি করতে পারি না, জানো তো। তো ওই জন্য মা চিরুনি করে দেয়। তো মা আমাকে বসিয়ে দিচ্ছিল। আর একটু মাথাতে টেনশনেও কাজ করে। আর কি বলবো তোমাদেরকে, কিছু তো আর বলার নেই। তো সবসময় চিন্তাভাবনার মধ্যে একটু বেশি থাকতে হয় আমাকে। তো এবার দেখো মা আমাকে বসিয়ে দিল। তো মা বলছে অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাকে খেতে দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে, দাও। তো মাকে বললাম মা সবজিটাকে একটু গরম করবে। তো মা বললো যে হ্যাঁ বাবা, শীতের দিনে তো আর ঠান্ডা জিনিস খাওয়া যায় না। আর মা আমাদেরকে না ঠান্ডা জিনিস খেতে দেয় না, এমনিতেই ঠান্ডা লেগেছে। তো ওই জন্য মা বলছে যে ওটা একটু গরম করে তারপরে তোমাকে খেতে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো মা আমাকে মাথায় চিরুনি দিয়ে দিল, দিয়ে বললো তুমি ঘরেই খেয়ে নাও। বন্ধুরা স্নান করে রেডি হয়ে খেতে বসেছি। তো চলো আজকে কি রান্না করেছে। আজকে তোমার রান্না করেছে, তোমাদেরকে বলেছিলাম নতুন একটা রান্না, গাজর, আলু আর বিট দিয়ে তরকারি করেছে। আর তোমার এর মধ্যে মটরশুঁটি দেওয়া যায়, মটরশুঁটিও দিয়েছে। তো এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, জানো তো। তো এটাই আজকে রান্না করেছে। আর বেগুন ভাজা, তো বেগুন ভাজাটা আমি সেরকম খাই না, কারণ ভাজা জিনিস তো, ওই জন্যই আর কি। তো আমি খাওয়া দাওয়া করে নিই। আমি সেই দুপুরবেলা খাবার সময় বসেছিলাম। তো বেশিক্ষণ তো বসে থাকতে পারি না। মা পুজো করছিল, সন্ধ্যাবেলার পুজো, ভাইসোনাকে শয়ন দেবে। তো মা তো আসতে পারবে না। তো বোনকে বললাম বোন আমি আর বসে থাকতে পারছি না। তো বোন বলছে দিদিভাই তাহলে আমি বিছানাতে উঠিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে, দে উঠিয়ে। তো আমি না একটু ভয় পাচ্ছিলাম, একটু চিন্তাও করছিলাম, কারণ পায়ে ব্যথা হওয়ার পরে না আমি বোনের সাথে উঠিনি। আজকে প্রথম উঠছি আর কি, মানে প্রায় অনেক কয়েক মাস পরই আর কি। তো বোন বলছে দিদিভাই তুই চিন্তা করিস না, তোর একদম লাগবে না, দেখ আমি আস্তেই করেই তোকে মানে বিছানাতে উঠিয়ে দিব।
তাই আমি বললাম ঠিক আছে, ওরও আমি জানি কষ্ট হয়। ও আবার বলছে কি যে দিদি ভাই তুই কেন চিন্তা করছিস? আমি বললাম তুই বেশি কথা বলবি না, ওই জন্য ওকে একটু মানে আমি চিন্তায় ছিলাম তো, ওই জন্য আর কি ওকে ওইভাবে বললাম। পরে আবার ভাবলাম যে না, ওকে আমি কেন এই কথাটা বললাম, ও হয়তো মনে একটু খারাপ লাগবে। তারপরে বোন বলে কি না দিদি ভাই আমি মন খারাপ করিনি, আসলে আমি জানি তুই খুব ভয়ে ছিলিস, ব্যথা হলে যে কত কষ্ট হয় সেটা তো আমি তোকে দেখলে বুঝতে পারি। তো ওইটাই বলছিল। তো তারপরে দেখো ও ধীরে আমাকে তুলে তুলে দিল বিছানাতে, তুলে দিয়ে বলছে তাহলে বালিশটা মাথাতে দিই। আমি বললাম ঠিক আছে দে। তো ও এখন বালিশটা আমার মাথায় দিয়ে দিবে আর কি। তো একটু শুয়ে থাকলে না দেখবে মানে ভালো লাগবে আর কি। তো মাকে আবার পরে বললাম মা তুমি টেনশন করো না, আমি বিছানাতে উঠে উঠে মানে উঠতে পেরেছি আর কি বোনের সঙ্গে। তারপর বোন গাড়িটা নিয়ে একটু বাহিরে গেল, মায়ের সাথে একটু কথা বলবে। তো ওই জন্যই আর কি। আর আমি শুয়ে থাকলে না বোন গাড়িতে বসতে পারে, আর আমি গাড়িতে থাকলে ও নিচে বসেই চলাচল করে আর কি। আর তোমাদের একটা কথা বলি, এ আমরা এই বয়সে সব দায়িত্ব, সংসারের সব দায়িত্ব আমাদের ঘাড়ে কেন বলো তো? আসলে কি সত্যি কথা বলতে গেলে দেখো মায়ের ব্যথা, বাবা সেইভাবে সেইভাবে কিছু মানে করতে পারে না, বাবাকেও কোনো টেনশন দিই না। যেটুকুনি আমি আর আমার বোনই সব কিছু মাথার উপরে মানে দায়িত্ব হিসাবে নেই আর কি। সংসারের সব দায়িত্বই আমাদের দুই বোনের মাথার উপরে। তো ওটাই আর কি। এই যে বোন দেখো সারাটা দিন বসে বসে এটা ওটা করে আর কি, মানে যাতে আমার মায়ের একটু হেল্প হয়, মায়ের একটু কাজ কম করতে হয় সেটা ভেবেই বোন করে। এইদিকে দেখো চেয়ারের উপরে অনেক জামা কাপড় কয়েকদিন হয়ে গেল মানে গোছানো হয় না, মা তো সময়ই পায় না। সেই যে সকালে সেই মা কিন্তু জানো মানে সেই ভোরবেলা ওঠে রোজই, কিন্তু দেখো তো উঠেও মানে প্রত্যেকটা কাজ মেনটেন করতে করতে বেলাটা যে কোন দিক দিয়ে চলে যায় মা বুঝতেই পারে না। আসলে বুঝবেই বা কী করে? সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে, তারপরে পুজো সারে, তারপরে তোমার রান্না বান্না বসিয়ে দেয়, আমাকে খেতে দেয়, বোনকে খেতে দেয়। আমরা যদি নিজেরা নিজেরা এগুলো করতে পারতাম তাহলে তো মায়ের কিন্তু এত চাপ থাকতো না, এত কাজ থাকতো না। কিন্তু ওই যে আমরা কিছু করতে পারি না, ভাতটা বেড়ে দেয়, জল এগিয়ে দেয়, সব কিছুই মাকেই করতে হয়। আবার আমাকে স্নানও অবধি করে দিতে হয়, আমি তো সেটাও করতে পারি না। বোন করতে পারে স্নানটা, কিন্তু আমি তো করতে পারি না। তো ওই জন্য আমাকে সম্পূর্ণই সব কিছু মা করে দেয় আর কি। তো ওই জন্য ভাবি যে মা বাবাকে কত চিন্তা দিব, কোনো কিছু লাগলে বোনের সাথেই শেয়ার করি, বোন এটা লাগতো, এটা কি আনতে হবে, বাবাকে কি বলবো? বোন আবার হিসাবপাতি করে বলে যে দিদি ভাই এখন নিতে হবে না। কোনো কিছু কিনতে ইচ্ছে করলেও না কোনো সময় কিনতে পারি না জানো তো। কারণ দেখো সংসারটা সবাইকে দেখতে হবে, মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে, সবাইকেই সবাই দেখতে হবে, তবেই তো একটা সংসার গড়ে ওঠে, তাই তো? তো আমাদের সংসারেও তাই, সবাইকে সবাই দেখতে হয়, সবাইকে সবাই বুঝতে হয়, বাবা মাকেও একটু বুঝতে হয়। কারণ বাবা মা কার দিকে তাকিয়ে থাকবে বলো তো? আমরা যেরকমই হই তবু তো সন্তান, তবু তো মা বাবার পাশে দাঁড়াতে হবে। তো বোন দেখো জিনিসগুলো রাখতে পারছিল না, তো মাকে ডেকে বলছে মা ওপরে আমি রাখতে পারছি না, লাঠিটাও এই ঘরে ছিল না। তো মা আবার এসে এগুলো সব গুছিয়ে রাখছে। গোছানো থাকলে না তাও একটু আলনাতে রাখতে সময় লাগে না, কিন্তু এই গোছানোর সময়টাই মান নেই। সারাটা দিন এত খাটাখাটনি করে এক ফোঁটা রেস্ট পায় না জানো তো এই মানুষটা। সারাটা দিন অনেক কাজ করে, অনেক মানে তোমাদেরকে দেখালে মানে কত যে বড় ভিডিও হয়ে যাবে সেটা আমি তোমাদের কি বলবো, মানে এতটা কাজ করে মা। তো সন্ধ্যাবেলা মাকে একটু বলি যে মা একটু রেস্ট নাও, মা বলে না তোমাদের ভালো রাখলে আমার ভালো লাগে, কারণ তোমরা যদি কষ্টে থাকো, তোমাদের যদি মন খারাপ থাকে, তোমরা যদি দুঃখ পাও, আমার সত্যি খুব খারাপ লাগে। মা তো না, মায়েরাই এই জিনিসগুলো বোঝে কার সন্তানের কখন কি লাগবে। তো আমাদেরও তাই। তো দেখো বোন জামা কাপড়গুলো ওইখান থেকে নিয়ে এসে আলনায় ওপরেগুলো তো মা রেখে দিল, আর মিডিলে বলো তারপরে নিচের তাকটাই বলো, এগুলো বোন একটা একটা করে রেখে দিচ্ছে আর কি। এগুলো শীতের দিনে দেখবে কি ঘরে জামা কাপড় না বেশি হয়ে যায়, কারণ শুকায় না একদিনে, রৌদ্রের সেইভাবে জোর থাকে না। তো ওই জন্য জামা কাপড় না
অনেকটা বাড়ন্ত হয়ে যায়। আর ঘরে যেগুলো থাকে পুরনো সেগুলো বের করে করে পরতে হয় আর কি। আর আমরা তো সারা বছর জামা কাপড় সেইভাবে কিনি না, ওই যে দুর্গা পুজোতে তখন একবার নিই, পয়লা বৈশাখে যদি হয় তো নিই, না হলে নিই না। কারণ দেখো সব কিছুই বুঝতে হয়, বাবা মার উপরে চাপ দিয়েও লাভ নেই। আর আমাদেরও বলতে পারো যে অত শখ পূর্তি, মানে অত জিনিস কিনতেই হবে, অত জামা কাপড় নিতেই হবে সেটাও না, শুধু মানে পড়তে হবে এটাই, এইটুকুনি। হ্যাঁ, পুজোতে না নিলে একটু মনটা খারাপ থাকে, কিন্তু মন খারাপ থাকলেও মা বাবাকে সেইভাবে বুঝতে দেই না। কারণ মা বাবাকে বুঝতে দিলে না মা বাবা খুব কষ্ট পায়। কোনো কিছু যদি ভালো কিছু খেতেও ইচ্ছে করে তবু বাবাকে কোনো সময় বলি না, কারণ বাবাকেও তো বুঝতে হবে না। বাবা তো করে সেই চায়ের দোকান, কিন্তু চায়ের দোকান হলেও আমার বাবার প্রতি আমার প্রচণ্ড গর্ব হয়। বলো তো কেন? আমার বাবা মানে সেইভাবে আহ, মানে ইনকাম না করতে পারলেও কিন্তু আমার বাবা কোনো সময় আমাদের যদি কিছু লাগে ছোট ছোট কিছু যেটা আমার বাবা আনতে পারবে সেভাবে যদি বলি, বাবা যেমন করে হোক। সন্ধ্যাবেলা চলছে এখন আমাদের চা খাওয়া। তো এই দেখো মা চা করে নিয়ে চলে এসেছে। তো আমরা লিকার চা খাই তোমরা জানোই। তো এই যে দেখো বোন খেতে বসেছে। তো এইমাত্রই আমরা প্রসাদ খেলাম। কালকে ভাইসোনার বার্থডে গিয়েছে না, তো মিষ্টি তারপরে তোমার সন্দেশ এগুলো না আজকে খেলাম। কালকে খিচুড়ি পায়েস এগুলো খেয়েছি, তো একদিনে সব খাবার খাবো, তো আজকে ওই জন্য এগুলো খেলাম এইমাত্রই। খেয়ে দিয়ে এখন চা খাওয়া চলছে। বোন বিস্কিট মানে বিস্কিট দিয়ে চা খাবে। আর এইদিকে দেখো বিছানা, আমরা সবাই মিলে বিছানাতেই বেশি থাকি, আমি বোন, তো ওই জন্য। আর এদিকে মা মুড়ি নিয়ে আসছে, চিড়া ভাজাটা একটু বাড়ন্ত হয়ে গেছে, আর এদিকে মা এসে বসলো, তো আমরা তিনজন মিলে এখন চা খাওয়া দাওয়া করবো আর কি। আর মায়ের হাতের এই মানে চা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে, খুব সুন্দর মা চা বানায়। ওই জন্য এখন সকাল বিকেলেই চা খায়। ঠান্ডার দিনে সকাল বিকেলে চা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো তো? তো খাওয়া দাওয়া করে নিই, চা ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কেন বলো তো, একটা সপ্তাহ হয়ে গেল, গলাটা এত খারাপ ছিল কথা বলতে মানে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো আগামীকাল থেকে একটু ভালো লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমার গলা ঠিক না হতে হতেই দিদি ভাইয়ের আবার কাশি হয়ে গেছে। মানে এই নিয়েই চলছে, মানে হট করে ঠান্ডা থেকে মানে গরম থেকে ঠান্ডাটা পড়েছে, সেই জন্যই এরকম হয়ে গেছে। ওয়েদারটা ফট করে চেঞ্জ হয়ে গেছে। আর আমরা তো রোদ্রে বেরোতে পারি না, সারাদিন ঘরে থাকতে হয়, ওই ঠান্ডাটা লেগে যায়। সেই জন্য মানে ও একবার আমার হলো, তারপরে আমারটা কমার পরে ওর হলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গুড নাইট।